আজকে আমি ইঁচড় বানাবো। প্রথমে কড়াইয়ে তেল দিলাম সাদা। এখানে ইঁচড়টা ছোটো ছোটো সাইজ করে কেটে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে। এখানে আলুগুলো ডোমা ডোমা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো সাদা তেলে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। গরম তেলে আলুগুলো ভেজে নেব আমি লাল লাল করে। এখানে আমি একটা আদা রসুনের টমেটো আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি। সব একসঙ্গে মিক্সিতে পিষে নিয়েছি সব একসঙ্গেই ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। গোটা জিরে পাতাগুলো দিয়ে দিলাম। এখানে ইঁচড়টা আমি জল ঝরিয়ে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি বাটা পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ইঁচড়টা দিয়ে দেবো। দিয়ে আবার আমি 2-5 মিনিট আবার ভালো করে কষে নেব। উপর দিয়ে নুন দিয়ে দিলাম। ইঁচড়গুলো দেওয়ার পরে আমি আরও 5 মিনিট কষিয়ে নিলাম ভালো করে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, ইঁচড়গুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম বলে। আমার ইঁচড় রান্না হয়ে গেছে। এবার উপর দিয়ে সামান্য ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব। গাওয়া ঘি দিলাম উপর দিয়ে। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি যেভাবে রান্না করলাম অবশ্যই তোমরা সেইভাবেই বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে খুব সুন্দর হয়। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে নতুন নতুন রান্নার জন্য। আমি এখানে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। দেখো ইঁচড়টা কত সুন্দর কালার হয়েছে, তোমাদের দেখাচ্ছি তুলে। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে।